বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস স্যার আমি ইন্ডাস্ট্রিতে মানে তাসের নতুন আমি খেলোয়াড়। এই নতুন বা পুরাতন এটা পরে দেখা যাবে। হ্যাঁ এখানে রফিককে স্যার ইনি হচ্ছে রফিক, যারা আমরা সবাই দুলাভাই বলে থাকি। ইনি প্রচুর মিথ্যা কথা বলেন। ইনি কিন্তু জন্ম থেকে জুয়া খেলেন। আপনি এক কথা বলতে পারেন জুয়ার ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ইনি। এই যে উনি 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 আমার এখানে জোর করে নিয়ে আসছে, আমি কিন্তু আসতে চাই না, আমি তার জীবন দেখিই নাই, বিশেষ করে এই শাড়িটার রংটা একটু মেরমেরা না, মুরব্বি মুরব্বি টাইপ। এই শাড়িটা কালার, এটা সুন্দর বেশি। ও আপনার কাছে আমার বয়স এখন বেশি মনে হয়। আমি কালারফুল শাড়ি পরলে আপনার মান সম্মান যাইবো, তাই না? কি বুঝাইতে চাইতেছেন আপনি? আরে কি উল্টা পাল্টা বলতেছো? আমার মোবাইল কই? আমার দামি মোবাইলটাও ওনার পুকুরে পড়ে গেছে। বেদানা আমার কিনে দিছিল। মোবাইলের আলো নিয়ে আসস, জীবনের আলো গেছিল গা। জীবনের আলো যদি নিভে যায় মোবাইলের আলো দিয়ে কি হইব? জীবন বেঁচে থাকুক, জীবনের আলো জ্বললে মোবাইলের আলো জ্বলবো। আমার যাও গেছে, কোনো কথা কয় না, মরে গেছে। আরে বাবারে যাজ্ঞ, আমি জানি সবার মোবাইল গেছে, অসুবিধা নাই। অহন চিন্তা করতে হইব আমরা কই ফালামু। পুলিশ তো আমাকে খুঁজতেছে, ফালাইতে হইব না? কি করুম সেই প্ল্যান করতে হইব, কই ফালামু সেই প্ল্যান করতে হইব। আল্লাহ কি পাপ করছিলাম, সেকেন্ডারিতে কি শাস্তি তুমি আমার দিলা। মাইকে অ্যানাউন্স মনে শুরু হয়ে যেতেছে গা, আমি মনে এইটা শুনতেছি মাইকে অ্যানাউন্স হইতেছে। এতটা ভাই ফেরারি আসামি হয়ে গেলাম নাকি? আল্লাহ ফেরারি আসামি, এ আমার কপালে আসছিল। আমরা কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না দুলা ভাই? আমাদের সোনার জীবন কয়লা হয়ে গেল দুলা ভাই। আমাদের কি হইব এই দুলা ভাই? আমাকে সারাটা জীবন কি এই জেলে পয়সা মরতে হইব? তখন কথা শুনে মনে হইতেছে আমি উকিল, জজ, ব্যারিস্টার। আমি কেমনে কমু? আইনে যা হয় তাই হইব। আইনে যদি ফাঁসি হয় হইব। দুলা ভাই মাথারে ক্যাপটা তো একদম ব্যারিস্টার কম তুমির মতো হয়ে গেছে। কি কইতেছেন দুলা ভাই? জুয়া খেলার লেগে ফাঁসি হয়? এইটা তো আমার বিশ্বাস হইতেছে না। আইসে আমার আইন বিশারদ। জুয়া খেলার খবর রাখস? জুয়া খেলা কত বড় খেলা, এটা খালি এই দেশে হয় না, পৃথিবীর বড় বড় দেশে হয়। দুলা ভাই আপনি সব বয়ানবাজি বাদ দেন। আমার পুরো শরীরটা কেমন জানি হিম শীতল বরফের মতো হয়ে যেতেছে, নীল হয়ে যাইতেছে। আমি আর পারতেছি না, আমার বাড়ি নিয়ে যাবেন। দুলা ভাই আমার শরীরটাও জানি কিরকম খালি খাওয়া যাইতেছে। জসিম দেখছস তালেব কেমনে আবালের মতো কথা কয়। আমরা এখন বিপদে পড়ছি, আমগো এক লগে থাকতে হইব, পাশাপাশি থাকতে হইব। বাইতে গেলে কি সমস্যার সমাধান হইব? তখন দুঃখের কথা আমি কি কমু? এই সব কিছুর মূলে হইতেছে আঙ্গুরি। আঙ্গুরি সব সর্বনাশ করছে। আমি আঙ্গুরির কি সর্বনাশ করছিলাম, আর আমি কি ক্ষতি করছিলাম? আপনি কি ক্ষতি করছেন বেশরমা আপনি জানেন না? আপনি তো অল টাইম আঙ্গুরির ক্ষতি করে যেতেছেন। আপনি নিজে বুঝছেন কত বড় ক্ষতি করে যেতেছেন। আপনি নিজের বোন কল্পনার আমার সঙ্গে বিয়ে দিবার চাইতেছেন। আঙ্গুরি কি সেটা বোঝে নাই? সেজন্য তো আঙ্গুরি এই কাজ করছে আঙ্গুর কট খাওয়ানোর জন্য। কি করবো আমি নিজে এনে কট খেয়ে গেছি গা। এখন বুঝো একজন যে বিপদে ফেলাইতে যায় নিজে বিপদে পড়লে কেমন লাগে। কে আঙ্গুরিকে বিয়ে করবে না? বিয়ে করবে না হন? বিয়া হন গাছে উঠতে থাকবো, সারা জীবন জেলের মধ্যে পস্তাইব। আমি কইলাম। আচ্ছা এমন কোন উকিল নেই যে আমাকে জামিন করাইতে পারে? জামিনের কপাল আমি খেতা করি, আমার ভালো লাগতেছে না। এই
আমার বেদনার কাছে নিয়ে যাও, আমি বাড়ি চলে যাবো। ছাগল সব এমন ভাবে বেদানা বেদানা করতেছস মনে হইতেছে বাড়তে গিয়ে বেদানা ফল খাবি। একটা কথা আমি বুঝবার পারতাছি না, তোরা কিল্লেগা বিষয়টা বুঝতেছস না? আমরা হন ফেরারি আসামি, আগে আম করে জামিন নিতে হইব, তারপর বাড়ির চিন্তা। ভাই ভাই একটু থামেন দুলা ভাই, সবই ঠিক আছে, কিন্তু আগে আশেপাশে কোথাও গিয়ে এই যে দড়ি এগুলা কাটার ব্যবস্থা করি, কাপড় চোপড় সব ভিজে গেছে, এগুলো শুকানোর ব্যবস্থা করি, নইলে তো নিউমোনিয়া হয়ে আমি ঠান্ডায় মরে যাবো গা। আর গলা চিপ্পা ধরতো, কান্দন বন্ধ কর। তুই ভালো কথা কইছস, অনেকটা বাড়তে যাইতে হইব, একটা বাড়ি খুঁজে যায় দড়ি কাটতে হইব, তারপর কাপড় চোপড় খুলে শরীরে শুকাইতে হইব, কাপড় চোপড় শুকাইতে হইব। আগুন পানি লাগবো। তাহলে পানি দিয়ে কি করবা? এরে বাবা রে, গরম পানি লাগবো, কাগজ দোন লাগতো না, শরীর কাজ যেতে। আমি কোথাও যাবো না, আমার বেদনা আমার তাহলে ভাই আমি কোথাও যাবো না। এক্সকিউজ মি আঙ্কেল, আমাকে একটু সাহায্য করতে পারবেন? বলেন, কি সাহায্য করতে পারি? আচ্ছা, আপনি বলতে পারবেন এই জায়গায় জসিমের বাড়ি কোনটা? জসিমের বাড়ি আপনার কি দরকার? মুরব্বী, সব কথা তো আর বলা যায় না, বললে তো তখন বলবেন যে মেয়েটা বেয়াদব। আপনি শুধু বলেন যে জসিমের বাড়ি কোনটা, তাহলে আমার উপকার হবে। আমি জসিমের বাপ, এইবার কি বলা যাবে জসিমের কি দরকার? আল্লাহ, কয় কি আপনি জসিমের আব্বা? জসিমের বাপ? আসলে কত বড় একটা মিস্টেক করে ফেলছি, কেমনে যে বলি আপনাদের। আমি হচ্ছে জসিমের প্রেমিকা। ও, তাহলে তুমি জসিমের প্রেমিকা? তা কয় নম্বর প্রেমিকা? কয় নাম্বার প্রেমিকা সেটা তো বলতে পারবো না। জসিম আমাকে রেখে কখন কার সাথে প্রেম করছে সেটা আমি কিভাবে বলবো বলেন? আমি শুধু জানি জসিম আমার রাজকুমার। ও, জসিমে যে কালো করে এই যে গাট্টা গুট্টা কিসিমের? একদম ঠিক ধরছেন, গায়ের রং তো একদম আপনার মতো, চেহারাটাও আপনার মতো। আপনার অস্বীকার করার কোনো উপায় নেই যে জসিম আপনার ছেলে। তাহলে জসিম আমারই পোলা, নিশ্চিত হলাম। জসিম মেলা প্রেম করে। আঙ্কেল, ছেলে মানুষ তো একটু বেশি প্রেম করতে পারে, যেই কটা ইচ্ছে এই কটা প্রেম হোক, আমার কোনো সমস্যা নেই। আমার শুধু বিয়ে করলেই হইব। আর ইদানিং জসিম আমার একদম পাত্তা দিতেছে না, এই জন্য আপনাকে বাড়িতে চলে আসছি। কিন্তু জসিম তো বাড়িতে নাই, আমি বাড়িতে যাই, ওর সাথে কথা বলে দেখি। এখন তোমার বাড়িতে যাওয়া দরকার নাই, তুমি যাও। মুরব্বী, আপনি বললেন এই জন্য চলে যাইতেছি, আপনি একটু বললেন যে আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় হায় রে, এই হারামজাদা তো তোমার মান সম্মান কিছু রাখবে না। এইরকম একটা অচেনা অজানা মেয়ে যদি আমার বাড়িতে ওঠে, তাহলে সমাজে মুখ দেখাবো কেমন করে? হ্যাঁ, এখানে এনে দে। একটা কথা বোঝার চেষ্টা করেন তাহলে ভাই, আপনি এখান থেকে বাইরে হবেন, তারপর অ্যারেস্ট হয়ে যাবে, চতুর্দিকে পুলিশ আছে। আপনি অ্যারেস্ট হলে কি অবস্থা হবে জানেন? সবাই আমরা ফাঁসে যাবো। ব্যাককলের মতো কাম করেন না দয়া করে। ঠিক কথা কইছে, এখন কোনো জায়গায় যাওয়া যাবে না, ঠিক মানে ভয় থাক। আমার গাছ পুকাইতেছে, আমার খিদা লাগছে, আমি খামো দুলা ভাই কিছু। কিয়ের মধ্যে খিদা লাগছে, কিয়ের মধ্যে খিদা লাগছে? আমরা ব্যস্ত জান বাঁচাইতে, আর খিদা লাগছে। একটা কথা কই, মনে রাখবি সারা জীবন, ব্যাক কলের ক্ষুধা বেশি, গরিবের ঘুম বেশি। অহন ক্ষুধা লাগলে চলবো না। দুলা ভাই, রাত তো মেলা হয়েছে, এখানে থাকা কি নিরাপদ নাকি পুলিশ এখানে হানা দিব? এইটা আমি কেমনি কমু? আমার কি পুলিশের লগে কানেকশন আছে? আমি জানি না পুলিশ হানা দিব কিনা। জসিম, আঙ্গুরির ফোন দে। কোথেকে ফোন দেবো আপনি জানেন না? অনেক আগে এটা মরে রয়েছে, জ্যান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কত শখ আছিল বিধানার একটা সোনার চেইন কিনে দেব, পকেটে 200 টাকা আছিল, এখন তাও নাই। এ তাহলে ভাই, খেলায় না তুমি 100 টাকা হারলা, বাকি 100 টাকা কই? বাকি 100 টাকা কই আমি কেমনে জানি? মোবাইলও গেছে,
আবার ওই কচুরি বানার মধ্যে মনে হয় 100 টাকা হয়ে গেছে। দুলাভাই দেখেন তালেব ভাই কি শুরু করছে? আপনি তো বিয়ে করছেন, আমি তো বিবাহ করতে পারি নাই। আমার তো এক প্রকার কি হচ্ছে জানেন, যুগের পর যুগ পালাই বেড়াতে হবে। 100 টাকা লেগে যে বেবুনি কান্দাকাটি করতেছে, আমি কার মন হাঁটবো বুঝতে পারতেছি না। তাহলে মন খারাপ করিস না, তোর 100 টাকা আমি দিয়ে দেবো, তারপরে তুই পোলাপানের মতো কান্দিস না। এটা কি বললেন দুলাভাই? আপনি তালেব ভাইরে 100 টাকা দিয়ে দিবেন, আর আমি যে আপনার কাছে ধারের টাকা পাই সেটা শোধ দেওয়ার নামও তো নিলেন না। আমি কি বুটবাদ হয়ে গেলাম নাকি? আমি মুক্ত হয়ে সবার টাকা পয়সা দিয়ে দেবো। বাবারে মনে রাখতে হইব আমরা ফেরারে আসামি। আমরা আগে মুক্ত হয়ে লই, পুলিশের হাত থেকে মুক্ত হয়ে লই, তারপর সব দেনা পাওনার হিসাব। বুঝছিস না? বুঝছিস না? বুঝতে পারতেছি আপনি লিডার হইতে চেয়েছেন। ওকে, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। সবাই একমত? আর আমরা একমত। আচ্ছা এক ভালো লাগে না আসতে দে। ও কি লাগছে। আব্বা, রফিক তো এখনো বাড়িতে আসে নাই, আমার না খুব টেনশন লাগতেছে। আরে এটা নিয়ে টেনশনের কি আছে? গিয়ে দেখ জামাই বোধহয় কোথাও বসে জুয়া খেলতেছে। জুয়া খেলে ঠিক আছে, কিন্তু আব্বা কখনো তো এত রাত করে না। হ্যাঁ, তার মধ্যে আজকে আবার মোবাইলটাও বন্ধ। মোবাইল বন্ধ? রাত তো অনেক হয়ে গেছে, এই বিষয়টা তো ভালো থাকতেছে না। তাহলে এখন কি করতে চাও? থানা পুলিশ করবি? তাহলে কিন্তু আরো ঝামেলা বাড়বো। কেন থানা পুলিশ করলে বিপদ বাড়বো কেন? আরে বুঝোস না কেন? যদি সত্য সত্য পুলিশের কাছে ধরা পড়ে তখন একটা বিপদ না? তাহলে তাহলে আব্বা, আমার না কেমন জানি লাগতেছে, মানে কোনো সময় না এরকম লাগে না, আজকে কেমন জানি এটা অস্থির লাগতেছে। আম্মা, আমার খালি মনে হইতেছে কোনো একটা বিপদ মনে হয়েছে, কেমন জানি লাগতেছে আমার। মা গো, মা 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 শান্ত শান্ত, টেনশন করিস না। তুই বাড়িতে যা, গিয়া দেখাই বোধ এর মধ্যে চলেই আসছে, আর আমি দেখতেছি কি করা যায়। তুই যা যা, তুই যা। হ্যাঁ মা, বাড়িতে যা, কোনো সমস্যা হলে ফোন দিস। বাড়িতে যেতে পারে। তালেবের বাপ, বিষয়টারে তুমি যতটা হালকাভাবে নিতেছো, আমার কাছে কিন্তু সেটা মনে হইতেছে না। আমার কাছে মনে হইতেছে কোনো বিপদ হয়েছে। কে? আম্মা, আমি বেদানা। বেদানা এত রাইতে? দরজাটা খুলো না, কথা না। বেদানা, আম্মা, আব্বা, তালেব তো এখনো বাড়িতে ফিরে নাই। কি বলবো মা? তাহলে এখনো বাড়িতে আসে নাই মানে? সে তো এত রাত পর্যন্ত বাইরে থাকার মানুষ না। সেইটাই তো চিন্তা করতেছি, মানুষটা কই গেল, কই বিপদে পড়লো, কি বিপদ হইলো। তালেব বাড়িতে ফিরে নাই, রফিক বাড়িতে ফিরে নাই। বৌমা, তুমি তালেবের ফোন দাও না। আম্মা, ঘন্টার পর ঘন্টা ধরে ফোন দিয়ে যাইতেছি, ফোন তো বন্ধ। বুঝলাম না, রফিকের ফোন বন্ধ, তালেবের ফোন বন্ধ, তাকে তো একসাথে থাকার কথা না। তালেব তো আর জুয়া খেলে না। আচ্ছা, রফিক দুলাভাই যে বাড়িতে আসে নাই সেটা আপনারা জানলেন কিভাবে? আরে বেলি তো কিছুক্ষণ আগে আসছিল, আয়সা কান্নাকাটি করতেছিল, আমি তো বুঝাই শুনে তারপরে ঘরে পাঠাইছি। আম্মা, তালেব তো জীবনে কোনোদিন তার শুয়াও দেখে নাই, সে রফিক ভাইয়ের সাথে যাবে কিসের জন্যে? আব্বা, এখন কি হবে? মানুষটা এমন বোকা, কোনো বিপদে পড়লে তো সুইটাও আসতে পারবে না। গোলনার তুমি থাকো, আমি মাসুদের কাছে গিয়ে দেখি খোঁজা যায়। চল চল। হায় হায় রে, পোলাগুলো গেল কোনখানে? আমার তো চিন্তা লাগতেছে। আল্লাহ, তুমি বিপদ আপদ থেকে রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। আমার কিছু ভালো লাগতেছে না বা। দাঁড়া দাঁড়া, দেখি আগে মাসুদটা ডাকি। মাসুদ, মাসুদ ভাই, দরজাটা তাড়াতাড়ি খুলো।
আরে কি খুলস নাকি? আরে কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে? মাসুদ, তোমার ভাই তো এখনো বাড়িতে আসে নাই। সে তো কোনোদিন এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। বেলি আসছিল, সে বললো রফিকও নাকি এখনো বাড়িতে যায়নি। কত কি একটা ঝামেলা না? আব্বা, দুলাভাই মনে হয় জুয়া খেলে হারছে, হের লাগা জামশেদ বাড়িতে শুয়ে রয়েছে। সমস্যা নাই, সকালবেলা আয় পড়বো। কিন্তু তালেব ভাই তো জুয়া খেলে না, হে বাড়িতে ফিরে নাই কেন? সেই জন্যই তো টেনশন হইতেছে। আব্বা, মাসুদ, তোমরা কিছু একটা করো। তুই একটু দেখ না আশপাশে খোঁজ নিয়ে যে তার কোনো সন্ধান পাওয়া যায় কিনা। আব্বা, আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি যদি এখন বাইরে যাই, আমার যদি কোনো একটা সমস্যা হয়ে যায়, এমনি হিট খাওয়ার পরে আমার মাথা ঠিক মতো কাজ করে না। পুলিশ যদি আমার ধরে, বলবো কি হিরোইন খোর, গাঁজা খোর, এই কথা বললে যদি থানায় চালান দিয়ে দেয়, তখন কি হইব? এইটা অবশ্য তুই মন্দ কস নাই। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখতেছি। তুই যা, তুই ঘুমা যা। ঠিক আছে। আব্বা, মানুষটা কই গেল? সেটা তো আমিও চিন্তা করি। এটা কি তালেবের বাড়ি? হ, তালেবের বাড়ি। আমি তালেবের আব্বা। স্যার, আপনি আইছেন, অনেক ভালো হয়েছে। আমরা অনেক টেনশন করতেছি, তালেব তো এখনো বাড়িতে আসে নাই। তালেব তো গুরুতর অপরাধ করেছে। সে জুয়া খেলার মতো অপরাধ করে আবার পুলিশের দড়ি নিয়ে পালিয়েছে। কি বলেন স্যার? তালেব কোনোদিন জুয়া খেলেন নাই, সে জুয়ার আসরে যাবে কেন? তালেব যায় কি যায় না আপনি বাড়িতে বসে কিভাবে দেখছেন? সে ওখানে ছিল, সাথে রফিক নামে একজন জসিম, জামশেদ এরাও ছিল। দেখছো বোমা, ঘটনা কি ঘটছে? হ্যাঁ, একটা হইতেছে আমার মেয়ের জামাই, আরেকটা হইতেছে আমার হবু জামাই, আরেকটা আমার ছেলে। আমি তো বুঝতেছি না কি হইতেছে এটা। আমার পুরো বাড়ি তো জুয়া ঘরের আড্ডাখানা হয়ে যেতেছে। আব্বা, ওইখানে তালেব গেল কেন? নিশ্চয়ই রফিক দুলাভাই তারা জোর করে নিয়ে গেছে। পুলিশ ভাই, আপনার সাথে ভালোই হয়েছে। অন্তত এইটা তো জানতে পারলাম যে সবগুলি ক্রিমিনাল এক লগেই আছে। বড় বাসা পাইসা গেছি। আরে জসিমের লগে ছোট মেয়ের বিয়ে হইলে তো আমার দুই জামাই জুয়া করে যেত। আব্বা, আপনি খালি আছেন আপনার মেয়ে আর মেয়ে জামাইরে নিয়ে, একটা বারো তো নিজের ছেলের কথা কইতেছেন না যে তারে কিভাবে মুক্ত করবেন? আরে এখন টেনশনের কিছু নাই, তারা তো এখন পুলিশের নজরদারিতে আছে। পুলিশ তা করে অ্যারেস্ট করলে আমি টুক করে গিয়ে থানার থেকে ছুটে নিয়ে আসুন। সেটা মনে হয় সম্ভব না। সে সরকারের সম্পত্তি দড়ি নিয়ে পালিয়েছে, এতক্ষণে তো মনে হয় কেটেও ফেলেছে। এই সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য এই জুয়া খেলার পাশাপাশি আরও একটা মামলা হবে। এদের রক্ষা নেই, বাড়িতে থাকলে আমার হাতে তুলে দিন। স্যার, বাড়িতে থাকলে কি আর এত পেরেশান হই? তারা তো কেউ বাড়িতেই আসে নাই। স্যার, শেষবারের মতো ক্ষমা করে দেন না, প্রয়োজনে শিকল দিয়ে বাইধ্যা রাখবো, কোনোদিন বাড়ির বাইরে যাইতে দিব না স্যার, প্লিজ। দেখুন, এরা যদি না পালাতো আমি হয়তো বিবেচনা করতাম, একটা সুযোগও দিতে পারতাম, কিন্তু এরা এখন ফেরারি আসামি। শুনেন, আপনারা যদি ভালো চান, সে বাড়িতে ফেরা মাত্রই থানায় সারেন্ডার করতে বলবেন। বলে গেলাম। এই ঘর জামাইটা নিয়ে তো বড্ড অশান্তিতে আছি। মায়ার মুখের দিকে যাই কিছু খুঁজতেও পারি না। রে আরে হ্যাঁ, সারা তো চলেও না। আমি কি মুসিবতে পড়ছি চিন্তা করে দেখো। আব্বা, আব্বা কিছু একটা করেন। মানুষটা কই আছে, কেমন আছে কিচ্ছু জানি না, তার উপরে সে যে বিতু বয়ের ঠালা জানি মরেই গেছে। আরে বোমা, শান্ত শান্ত শান্ত, কাইন্দ না। আরে বিপদে ধৈর্য ধারণ করতে হয়। যাও যাও যাও, ঘরে যাও ঘরে যাও, চলো চলো। আপনাদের তো জসিমকে ধরার কথা ছিল না, আপনারা জসিমকে ধরছেন কেন? আপনি? আপনাকে করতে বলছি কি, আর আপনি করছেনটা কি বলেন তো? কি করছি মানে? আমার যা দায়িত্ব আমি তাই পালন করেছি। আপনার দায়িত্ব আপনি পালন করছেন? হ্যাঁ, আমরা কি বলছিলাম জসিমকে ধরতে আর তালেব ভাইকে ধরতে? হ্যাঁ, আপনাকে বলছি নাটের গুরু ওই রফিক দুলাভাইকে ধরতে। দেখুন, আমি আইনের সেবক। আমি যখন আসামি ধরতে যাই, আমার কাছে সবাই অপরাধী। আমি তো কাউকে ছেড়ে দিতে পারি না। আর কেউ যদি পালিয়ে যায় সেটা অন্য কথা। তারা কেউ দৌড় দেয় নাই? জসিমের তো দৌড় দেওয়ার কথা ছিল না, জসিম তো দৌড় দেয়নি। আর আমি যা দেখলাম, ওরা সবাই অপরাধী, কারো অপরাধ বেশি কারো কম। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু আমি একটা বিষয় বুঝতেছি না, তালেব ভাই কেন জুয়ার আসরে গেল? সে তো কখনো তাসই ধরে নাই। আসরে যায়নি, শুধু আমি দেখেছি সে তাস খেলতেছিল। তাছাড়া তার লস হয়েছে বলে কান্নাকাটি করতেছিল। আল্লাহ, কি বলেন? এখন তারা কই? অপরাধ করছে আবার পালাইছে, তাও সরকারের সম্পত্তি দড়ি নিয়ে গেছে। এখন আমার অবস্থা খারাপ। এই দড়ি যদি আমি থানায় জমা না দিতে পারি, আমার চাকরি নড়বড়ে অবস্থা হয়ে যাবে।
এখন আমি পড়ছি বিপদে। আপনি যেমন বিপদে পড়ছেন আমিও তো একটা বিপদে পড়তে যাচ্ছি। বাড়ির কেউ যদি জানে যে এই কাজটা আমি করছি, আপনি বুঝতে পারতেছেন কি হবে আমার অবস্থা? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি তো মহিষী নারীর মতো কাজ করেছেন, অপরাধী ধরতে সাহায্য করেছেন, সমাজের মঙ্গল করছেন। দেখুন, আমার একটা অনুরোধ থাকবে, ওরা যত দ্রুত সম্ভব থানায় এসে ধরা দিক, না হলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। আর আপনি দ্রুত থানায় এসে বাদী হয়ে মামলা করে যাবেন। আসি। কি বলে গেল? আমি মামলা করব, তাও আবার আমার ভাই প্রেমিক দুলাভাইয়ের বিরুদ্ধে? উফ আল্লাহ, আমি তো মনে হয় একটা বড় ক্যানজামের মধ্যে পড়ে যাইতেছি। কেন যে পুলিশে আমি ফোনটা দিতে গেলাম, এখন তো উল্টা রিয়াকশন হইলো।